ব্যারাকপুরের নোনাচন্দন পুকুরে সাঁতার শিখতে গিয়ে 8 বছরের বালকের দুর্ভাগ্যজনক মৃত্যু। এই ঘটনায় প্রশিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে মৃতের পরিবার এবং আত্মীয় পরিজনেরা। এই ঘটনায় রীতিমতন বিক্ষোভ দেখালেন অভিভাবক এবং মৃতের আত্মীয় পরিজনেরা। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সুইমিং পুল। গতকাল সাঁতার শিখতে গিয়ে 8 বছরের বালকের মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল বিকেলে ব্যারাকপুরের নোনাচন্দনপুর অ্যাথলেটিক ক্লাবে সাঁতার শিখতে গিয়ে 8 বছরের বালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। আমরা এই মুহূর্তে রয়েছি এই সুইমিং পুলের সামনে এবং এই ঘটনার পরে এই সুইমিং পুলটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরের নোনাচন্দন পুকুর এবং সেখানে যারা অভিভাবকরা ছিল তারা বিক্ষোভ দেখাতে থাকে। তাদের একটাই অভিযোগ যে এখানকার যারা প্রশিক্ষক তারা ঠিক মতো নজর রাখেন না। সেই কারণেই গতকাল বিকেলে সাঁতার শিখতে শুরু করেছিল 8 বছরের এই বালক এবং সেই সময় তার উপর কোনো নজরদারি ছিল না এবং তাকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়। তারপরে ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপরই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। তারা দীর্ঘক্ষণ এই গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকেন এবং ছুটে আসেন ব্যারাকপুর পৌরসভা তৃণমূলের পুরপ্রধান উত্তম দাস। তিনি পরিস্থিতি সামাল দেন এবং তিনি জানান যে অনির্দিষ্টকালের জন্য এই সুইমিং পুলটি বন্ধ রাখা হবে। বড় পুলে 2 থেকে 3টে ম্যাম থাকে, ছেলেদেরকে একটা স্যার থাকে আর এখানে একটা স্যার থাকে, বেশি জন থাকে না। অনলি 3টে ম্যাম থাকে। সবাই তো অত স্টুডেন্ট, প্রায় 100 জনের উপরে স্টুডেন্ট গাফিলতি। আর ম্যামরা স্যাররা চা খায় বসে। স্যার ম্যামের তো বিহেভিয়ার কোনো গার্জেনকে সামনে দাঁড়াতে দেয় না একদমই। 8 বছরের বালকের মৃত্যুর ঘটনায় রীতিমতো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে শিবু পাল ও সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ভোট পরবর্তী সন্ত্রাসে ছেলে ঘর ছাড়া, বাবাকেও কি পিটিয়ে খুন করে দেওয়া হলো? বিস্ফোরক এই অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে বিজেপি কর্মীর বাড়ি ঘিরে ধরে হামলা চালানো হয়, তারপর তার বাবাকে পিটিয়ে খুন করে দেওয়া হয়। যদিও এই যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের তরফে বলা হচ্ছে পুরোটা স্বাভাবিক মৃত্যুর ঘটনা, একেবারে তৃণমূলকে অপদস্থ করার, কালিমা লিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে ঘর ছাড়া ছেলের সন্ত্রাসের ভোট পরবর্তী সন্ত্রাসের পর ছেলে ঘর ছাড়া এবার বাবাকেও পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে বলে শাসক দলের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। বিজেপি কর্মীর বাবার স্বাভাবিক মৃত্যু, তৃণমূলকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে। বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি করা হয়েছে তৃণমূলের তরফে। ঠিক কি ঘটেছে, কি অভিযোগ বিরোধী দলনেতার, পুরোটা আমরা জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধানের সঙ্গে। ঋত্বিক, ভগবানপুরের ঘটনা ঠিক কি ঘটেছে দর্শকদের জানাও। দেখো, যেটা হচ্ছে যে এটা ভগবানপুর বিধানসভার ভূপতিনগর থানার অন্তর্গত অর্জুন নগরের ঘটনা। এখানে যেটা বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে শশাঙ্ক মাইতি নামে তাদের এক বিজেপি কর্মী, যারা যে ভোটের পর থেকেই, ভোটের রেজাল্টের পর থেকেই কিন্তু বাড়ি ছাড়া ছিল এবং তারই খোঁজে কিন্তু গতকাল তৃণমূল আশ্রিত বেশ কিছু দুষ্কৃতী তার বাড়িতে যায় এবং সেখানে তাকে না পেয়ে, অর্থাৎ শশাঙ্ক মাইতিকে না পেয়ে তার বাবা গৌরহরি মাইতিকে তুলে নিয়ে যায় এবং ব্যাপক হারে মারধর করা হয় বলে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে এবং এই মারধরের ফলে সেই ব্যক্তির মৃত্যু ঘটে, এমনই অভিযোগ করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। তবে যদিও তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা দাবি করা হয়েছে যে এখানে যে অভিযোগটা তোলা হচ্ছে সেটা হচ্ছে তৃণমূলকে বদনাম করার জন্য। এটা একটি স্বাভাবিক মৃত্যু, তাকে অস্বাভাবিকতার রং চড়িয়ে তাকে কিন্তু রাজনৈতিকভাবে উপস্থাপনা করে বিজেপি ফায়দা লুটতে চাইছে এবং অপরদিকে তৃণমূলকে বদনাম করতে চাইছে। যদিও ভূপতিনগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত এই ব্যাপারে কোনো লিখিত অভিযোগ তাদের কাছে আসেনি। তবে যে ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল, সে যেহেতু মৃত অবস্থায় তাকে আনা হয়েছিল, তাই তার মৃতদেহ সেখান থেকে নিয়ে কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হচ্ছে ময়না তদন্তের জন্য এবং ময়না তদন্তের পরেই সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হবে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে। বেশ ঋত্বিক, তুমি আমাদের সঙ্গে থাকো। আরেকবার দর্শকদের বলবো, পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের ভূপতিনগর থানা এলাকার ঘটনা, যেখানে স্পষ্টতই অভিযোগ তোলা হচ্ছে যে ভোটের ফল ঘোষণা হওয়ার পর বিজেপি কর্মী শশাঙ্ক মাইতি তৃণমূলের সন্ত্রাসের জেরে ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। আর ঠিক তারপরই তার বাবা গৌরহরি মাইতিকে পিটিয়ে খুন করেছে তৃণমূল কংগ্রেস, কিন্তু তৃণমূল যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে। এখানে আপনাদের শোনাবো যে বিরোধী দলনেতা কি অভিযোগ করেছেন, কি বলছেন তিনি। এভরিডে গোয়িং অন। কাল গৌরহরি মাইতিকে খুন করেছে ভাইপুকুরিয়া ভূপতিনগরে। শশাঙ্ক মাইতি ভারতীয় জনতা পার্টির লিডারকে খুঁজতে গেছিল, তার বাবাকে মেরেছে, খুন হয়েছে। কালকে রাতেই সঞ্জয় বর্মন, 32 বছর বয়স, কোচবিহারের সীতাই, ঘর ছাড়া ছিল, বাড়িতে গেছিল, বাড়ি ঘিরে ফেলে, প্রাণ ভয়ে মোটরসাইকেল নিয়ে স্পিডে বেরোতে থাকে, মোটরসাইকেল দুর্ঘটনা ঘটিয়ে তাকে মারা হয়েছে, খুন করা হয়েছে।